কলা খাচ্ছেন, ঠিক কি ক্ষতি হতে পারে বা কি উপকার করছে আপনার শরীরে। প্রতিদিন খাচ্ছেন কলা, অথচ সঠিক নিয়ম জানেন না বলেই শরীরে তৈরি হচ্ছে গ্যাস্ট্রিক, অ্যালার্জি, এমনকি আইবিএস এর মতো সমস্যা। আজকের এই ভিডিওটা না দেখলেই আপনি বুঝতেই পারবেন না আপনাদের শরীরে কি ক্ষতি হচ্ছে। হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমরা সবাই কিন্তু কম বেশি পাকা কলা খেতে খুব পছন্দ করি। পাকা কলার যেমন উপকার আছে, ঠিক তেমনই ভুল সময় ভুল খাবারের সঙ্গে কলা খেলে আমাদের ক্ষতি হতে পারে। আপনি যদি সকালবেলা কলা খান তাহলে জেনে নিন কখন কলা খেলে উপকার আর কখন কলা খেলে সেটা হতে পারে ধীরে ধীরে বিষের মতো। ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে কিছু না খেয়ে শুধু কলা, পাউরুটি, সিঙ্গারা এমন কিছু দিয়ে নাস্তা করলেন, এটা হতে পারে সবচেয়ে বড় ভুল। আবার অনেকে তো দুধ কলার সঙ্গে রুটি বা মুড়ি খাচ্ছেন, আবার কেউ খাচ্ছেন কলার সাথে ডিম। এসব মিলিয়ে তৈরি হচ্ছে এমন সব কম্বিনেশন যা আয়ুর্বেদিকভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। এইগুলো আপনি একদিনে খেলে সমস্যা বুঝতে পারবেন না, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর শরীরে তৈরি হবে অ্যাসিড ও পিত্তের ভারসাম্যহীনতা। তখন দেখা যাবে আইবিএস, হজমের গোলমাল, গ্যাস, অ্যাসিডিটি, এমনকি শাকসবজি বা ঝাল খেলে পেট খারাপ, এসবও রুটিনে পরিণত হতে পারে। অনেকের শরীরে অ্যালার্জি, চুলকানি, ত্বকের সমস্যা বেড়ে যেতে পারে। এগুলো সবই শরীরে বিষাক্ত উপাদান জমে যাওয়ার লক্ষণ। তাই জেনে বুঝে কলা খেতে হবে। আপনি যদি সকালে কলা খেতে চান তাহলে ঘুম থেকে উঠে রুটি অথবা ব্রেড অথবা মুড়ি দিয়ে হালকা কিছু খেয়ে নিন, তারপর খান কলা। খেয়াল রাখতে হবে কলা খাবার 3 ঘন্টার মধ্যে মাছ, ডিম, কলা, মাংস জাতীয় ভারী বা প্রাণীজ খাবার খাওয়া যাবে না। এগুলো একসাথে খেলে বৃদ্ধ আহার হয়ে যাবে, শরীরের উপর চাপ ফেলবে। আর কলার সঙ্গে টক জাতীয় ফল, বড়ই, লেবু, আমলকি এসব একসাথে খাওয়া যাবে না, এতে বদহজম হতে পারে। অনেকেই কলা খাওয়ার সঙ্গে সঙ্গে পানি খান, এতে তো গ্যাস তৈরি হয়। কিন্তু যদি আপনি সেই পানির মধ্যে সামান্য লবণ মেশান, পানি হজমকে সহযোগ করবে, গ্যাস বা বদহজম দূর করবে। সবসময় কাশি, কফ, গলা ব্যথা, টনসিলের সমস্যা থাকে তারা রাতে কখনোই কলা খাবেন না। রাতে কলা খেলে স্বাভাবিকভাবে কফের প্রবণতা বেড়ে যাবে। বাজার থেকে আনার পর কলাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, কখনো ভুলবেন না যেন। সবাইকে ধন্যবাদ।